হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। এখন 10টা 10:30টার মতো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, মৌসুমটাও খুব সুন্দর লাগছে। এখন রেডি হয়ে নিয়েছি। রেডি মানে একটু চিরুনি টিরুনি করে ওড়নাটা নিয়ে যাচ্ছি, একটু গাড়িটা বের করে একটু বাবার বাড়ির দিকে যাব। তাই একটু বেরোলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটু বাবার বাড়ির দিকে যাব, কেননা আমি লেবু আনতে যাব। দেখো বন্ধুরা, এবার আমি একটু গাড়িটাকে বাইরে বের করে নেব। বাইরে বের করে নিলাম। বের করার পর এবার আমি বাবার বাড়ির দিকে পৌঁছে গেলাম। পৌঁছানোর পর দেখলাম বোন এই যে লাউ বীজটা বের করে রেখেছে, এটাকে প্রথমে জলে ভিজিয়ে শুকনো করে রেখেছে। শুকনো করার পর এটিকে আবার জল ছিঁচা দিয়ে আবার রেখেছে। তারপর এই বিচিগুলোকে নিয়ে হালকা করে জল ছিঁচা দিয়ে একে মাদা দেওয়া হবে। নিয়ে যাচ্ছে আমার বোন। দেখো বন্ধুরা, এখানে অনেক রকমের ওলের বীজ লাগিয়েছিল, হাইব্রিড ওল, এমনি দেশি ওল, তাই অনেক গাছ উঠেছে। দেখো বন্ধুরা, প্রচুর করে। দেখো বন্ধুরা, এখানে হাঁস আছে। হাঁস দেখো, খুব সুন্দর সুন্দর সুইটি হাঁস। হাঁসের ঘরটা হলো হাফ পাকার হাফ মাটির, নিচটা ঢালাই দেওয়া আছে, সাইডগুলো বাতা আর লোহার জাল দিয়ে চারিদিকে ঘেরা আছে, যাতে শিয়াল, লেউড়, কুকুর কেউ যেন না এদেরকে খেতে পারে। দেখো বন্ধুরা, এখানে এবার লাউ বীজটি মাদা দেওয়া হবে, তাই মাটিটাকে একটু কুপিয়ে নেওয়া হচ্ছে। কুপিয়ে নেওয়ার পর এবার বীজটাকে ছড়িয়ে দেওয়া হবে। দেখো, এখন এবার বীজটাকে ছড়িয়ে দিচ্ছি। বীজটাকে ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে, না হলে আবার পোকা টোকা এসে কেটে দেবে। দেখো, আবার এক জায়গায়, এটা ডাব গাছের গোড়ায় একটু মাদা দেওয়া হচ্ছে। দেখো, ছোট কোদাল, এটা আমার ছেলের কোদাল। আমার মামা বানিয়ে দিয়েছিল আমার ছেলেকে খেলনার জন্য। দেখো, বীজ লাগানো কমপ্লিট। দেখো, এই যে বাগানটা দেখছো, এখানে লাউ গাছ আর চাল কুমড়োর গাছ আছে, দুটোই গাছ আছে। এখানে বেসিক্যালি অনেক লাউ গাছ হয়েছিল। অ্যাকচুয়ালি পোকা কেটে দেয়, না হলে জলের জন্য মারা গেছে কে জানে। একটা লাউ গাছ বেঁচে আছে, আর একটা চাল কুমড়ার গাছ আছে, কিন্তু চাল কুমড়ার গাছটা অনেক বড়, চারিদিকে পুরো ভর্তি হয়ে গেছে চাল কুমড়োর পাতা। দেখো, ওই যে সাইডে কচু গাছ লাগিয়েছিল মা, ছোট ছোট করে, বেশি না, 1-2টো গাছ বেরিয়েছে। ওই দিকটায় 1-2টো গাছ বেরিয়েছে। দেখো বন্ধুরা, ওই যে গাছের গোড়ার দিকটায় প্রচুর পরিমাণে কচু গাছ বেরিয়েছে। দেখো, প্রচুর পরিমাণে। দেখো বন্ধুরা, এই যে পুকুরটা তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম, এই যে পুকুরটাকে মা এখানে ছিপ ফেলিয়েছিল, একটা ল্যাঠা মাছ লেগেছে। মা আমাকে দেখাচ্ছে, দেখ, একটা বড়শিতে ল্যাঠা মাছ লেগেছে। দেখো বন্ধুরা, এই পুকুর থেকে যখন মাছটা ধরা হয়, আমার বাবা এই ম্যাচলাতে ছেড়ে রাখে, অবশ্য জ্যাঁতা থাকে। মাকে বললাম, এই ভিতরে কী কী মাছ আছে একটু দেখাও তো। মা বলছে ছুটে পালাচ্ছে, ধরতে পারছি না। মা তবু অনেক চেষ্টা করছে ধরার জন্য। দেখো বন্ধুরা, একটা ধরেছে। দেখো বন্ধুরা, একটা পেয়েছি, একটা কই মাছ, ছোট ছোট ছাড়ছিল, বড় হয়েছে, অনেক বড়। আর দেখো বন্ধুরা, আমি যে জন্য গেছিলাম, এই লেবু তুলতে গেছিলাম, লেবু তুলতে, ভাঙতে, আনতে সবটাই। দেখো, এই যে গাছটা, লিচু গাছটা, এটা আমার ছেলে লাগিয়েছে। লিচু খেয়ে পুঁতেছে, বিচি দিয়ে গাছ বেরিয়েছে। এটা ফুলের গাছটা বোন লাগিয়েছে। দেখো, লেবুগুলো কি সুন্দর, প্রচুর পরিমাণে লেবু ধরেছে। মা আমাকে তুলে তুলে দিচ্ছে, আমি বলছি তুলতে ইচ্ছে করছে না। দেখো, লেবুগুলো সুন্দর লাগছে গাছে, মাকে এরকম বলছি। দেখো বন্ধুরা, কতগুলো, 4টা লেবুতে 3টা দিয়েছে, এরপর আরও অনেকগুলো তুলে দিল আমাকে। তার মধ্যে আমি একটুখানি রিলস বানিয়ে নিলাম, 2টো ভিডিওর মতো রিলস বানিয়ে পোস্ট করলাম। তাই রিলসের কিছু অংশ, সাউন্ডটা সেট করিনি, অবশ্য সাউন্ড সেট করলে প্রবলেম হয়, তার জন্য সাউন্ডটা সেট করিনি।
আর একটা রিলস বানিয়ে নিলাম, যারা আমার ফলোয়ার আছে তারা ঠিক দেখতে পাবে। দেখো বন্ধুরা, এবার লেবু, এতগুলো লেবু তুললাম গাছ থেকে। লেবু তোলা হয়ে গেছে। আজকে লেবু দিয়ে শোল মাছের টক করব, তাই লেবু আনতে এসেছি। দেখো মামার বাড়ি থেকে বাদাম দিয়েছে, মা আমাকে দেখাচ্ছে তুই বাদাম দুটো নিয়ে যাবি। বলছি আচ্ছা ও। দেখো বাদাম, এখানে মা বাদাম বের করেছে, আলু পোস্ত করবে, এখানে সজনে শাক আর লেবু দিয়ে মাছ দিয়ে টক করবে, আর দেখো বেগুন ভাজবে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা বাড়ির গাছের লেবু, তাজা তাজা। আর এটা দেখো বন্ধুরা, আমাকে মুড়ি খেতে দেবে বলে বলছে এই লেবু, এই আমটা নিয়ে নিয়ে খা। দিয়ে দেখো বন্ধুরা, মা আমাকে মুড়ি বেড়ে দিল, চানাচুর দিয়ে মুড়ি, আর ওর সঙ্গে আমটা ছিল, আমটা দিয়ে খেলাম। খাওয়ার পর দেখলাম এই যে দাদু চাঁদপুর হাই স্কুলের মাস্টার, জিওগ্রাফির টিচার ছিল, এখন রিটায়ার হয়ে গেছে, বাড়িতে একটু কিছু কিছু কাজ করছে। এবার আমি আমার রুমে যাওয়ার জন্য এবার বেরিয়ে এসেছি, স্কুটিটাকে সাইড করছি। বোনকে বললাম যে তুই একটু ক্যামেরাটা করে দে তো, আমি পালিয়ে যাব। দেখো স্কুটিটা সাইড করে এবার আমি স্কুটিটাই বসে পড়লাম। বেশি বড় করব না বন্ধুরা ব্লগ, বেশি বড় করলে। ওকে বাই বন্ধুরা, টাটা, ভালো থাকবে।